বাংলাদেশে দীপু দাসকে খুনের প্রতিবাদ এপারে উত্তর ২৪ পরগনা মালদার ভারত বাংলাদেশ সীমান্তে চলে বিক্ষোভ কর্মসূচি। হাওড়ায় বিক্ষোভ দেখালো বিজেপি। অন্যদিকে মঙ্গলবার বেগবাগানে গ্রেফতার হওয়া ১৯ জনকে এদিন তোলা হলো আলিপুর আদালতে। ধৃতদের মধ্যে ১২ জনকে দুদিনের পুলিশ হেফাজত ও বাকি ৭ মহিলাকে জামিন দিয়েছে আদালত। বিদ্বেষের বিষে জ্বলছে পাশের দেশ, মরছে মানুষ, উঠছে ঘর। বাংলাদেশে সেই নৈরাজ্যের প্রতিবাদে গর্জে উঠেছে ভারত। কোচবিহার থেকে উত্তর ২৪ পরগনা, মালদা থেকে হাওড়া, প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে বিভিন্ন জেলায়। যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না, আমরা এক হয়ে তাতে লড়বো। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসকে নৃশংসভাবে খুন ও তারপর প্রকাশ্যে মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বঙ্গীয় হিন্দু জাগরণের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতার বেগবাগান। গ্রেফতার করা হয় ১৯ জনকে। এদিন তাদের তোলা হয় আলিপুর আদালতে। আদালতে তোলার সময় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর, বেআইনি জমায়েত সহ একাধিক ধারায় মামলা করা হয়। এদিনের শুনানিতে ধৃতদের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশনে ঢুকে ভাঙচুর চালানো হলে দেশের সম্মানহানি হতো। দুপক্ষের সওয়াল জবাব শুনে এদিন ধৃত ১২ জন পুরুষকে দুদিনের পুলিশ হেফাজত ও বাকি ৭ জন মহিলাকে জামিন দেয় আদালত। হাইকমিশনের দপ্তরের ভেতরে ঢুকে যাচ্ছেন যে মবটা, যে আনরুলি মবটা, সেই আনরুলি মবটাকে পুলিশ ব্যারিকেড করে আটকেছে। পুলিশ যখন আপনাদেরকে সরে যেতে বলছে, আপনারা না সরে গিয়ে আপনারা যেটা করছেন সেটা হচ্ছে পুলিশের ওপর চড়া হচ্ছেন। আপনি এফইজি জ্বালিয়ে পুলিশের গায়ে ছুঁড়ে মারছেন, আপনি যে পুলিশের গাড়ি, সেই গাড়ি আপনি র্যানস্যাক করেছেন, আপনি বাকি পুলিশের গার্ডরেল ছিল সেগুলো আপনি র্যানস্যাক করেছেন। এই সব কারণ আমরা বললাম এই মবটা যদি ভিতরে ঢুকতো সেটা গিয়ে একটা ভিতরে গিয়ে এই চরিত্রটা তাদের প্রকাশ পেত। তো সেটা তো একটা বাইরের দেশের কাছে গেলে একটা বাইরে খবর দেখা যেত যে হাইকমিশনের কাছে গিয়ে ভেতরে ঢুকে আপনারা এই ভাঙচুরটা করছেন। জামিন পাওয়ার পর এদিন সকলকে ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয়। কলকাতার পাশাপাশি বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী এলাকার পেট্রাপোলে। সীমান্তে বিক্ষোভে সামিল হন সনাতন ঐক্য পরিষদের সদস্যরা। বিক্ষোভে ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। বেগবাগানের ঘটনা তুলে ধরে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। ইউনূসকে সবক শেখাতে এসেছে।